বেগুন চাষ করতে গেলে এরকম সমস্যার সম্মুখীন অনেকেরই হতে হয়। যদিও সঠিক সময় যদি আমরা সঠিক কীটনাশকটি ব্যবহার করি তাহলে এই রকম সমস্যা কখনোই আসে না। এটা আমাদেরই ভুলের জন্য এই রকম সমস্যার সম্মুখীন পড়তে হয়। আমাদেরই পাশের একটি চাষি, তারই বেগুন ক্ষেতে এই রকম সমস্যা দেখা গিয়েছে। তো এই রকম যদি সমস্যায় যদি আপনারা পড়ে যান তাহলে কি ব্যবহার করলে এরকম সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারেন। সবথেকে বড় কথা, এই যে মোজাইক ভাইরাস বা সাদামাছি আক্রমণ ও সুস পোকা, বিভিন্ন ধরনের রস চুষে খাওয়া পোকা এই ধরনের রোগ সৃষ্টি করে। এই ধরনের রোগ সৃষ্টি হওয়ার আগেই যদি আমরা সঠিক কীটনাশকটি প্রয়োগ করি তাহলে কিন্তু আমাদের এই ধরনের সমস্যার সম্মুখীনে পড়তে হয় না। তো সর্বপ্রথম আমি বলবো যে বেগুন চারা লাগানোর 1 সপ্তাহ পর থেকেই আপনাদেরকে কিন্তু রস চুষে খাওয়ার পোকার স্প্রেটা করে যেতে হবে। তো রস চুষে খাওয়া পোকার জন্য কি কি স্প্রে করা যায়? তো রস চুষে খায় কারা? প্রথমত সাদামাছি ও সুস পোকা। তো সাদামাছির জন্য আমি যে কীটনাশকটি বলবো, যেটি আমি ব্যবহার করে থাকি, ইউপিএল কোম্পানির উলালা। এই ইউপিএল কোম্পানির উলালা সাথে বিএসএফ কোম্পানির এন্টারফিট, এই দুটো একসাথে যদি আমরা মিশিয়ে স্প্রে করি তাহলে এই রকম সমস্যার সম্মুখীন থেকে আমরা বাঁচতে পারি। আরেকটা জিনিস, যখন স্প্রেটা করবেন অবশ্যই সন্ধ্যার টাইমে বা সকালের টাইমে স্প্রে করবেন, আর জমিটাকে ভালোভাবে ভিজিয়ে স্প্রে করবেন, তাহলে তেলের কার্যকারী ক্ষমতাটা আরও অনেকাংশে বেড়ে যাবে এবং কাজটাও খুব কিন্তু ভালো হবে। এছাড়াও যদি এই রকম সমস্যা দেখা দেয় তাহলে আরও একটি কীটনাশক ভালো কাজ করে, সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। হানাবি কীটনাশক। এটি আমরা যদি বেগুন গাছের এই রকম পরিস্থিতি হয় তাহলে আমরা অনায়াসেই ব্যবহার করতে পারি। এটি আমরা ব্যবহার করব 15 দিনে একবার। এটা ব্যবহার করার ডোজ হচ্ছে 15 লিটার ব্যারেলে 20 ml বা 25 ml দিলেও অসুবিধা হবে না। তাহলে আমরা কি ব্যবহার করব? প্রথমত আমরা সাদামাছির জন্য ভালো কীটনাশক ব্যবহার করতে পারেন, যেটি হলো আমি বললাম ইউপিএল উলালা বা বায়ার কোম্পানির প্রচুর ভালো ভালো কীটনাশক আছে। অবিরানের সঙ্গে জাম্প মেশালে আরও ভালো কাজ করে। এছাড়াও সুস পোকার জন্য আপনার এন্টারফিট বা হানাবি এইগুলো ব্যবহার করতে পারেন। আর অবশ্যই স্প্রে করার সময় ক্ষেতটাকে ভালো করে ভিজিয়ে স্প্রে করবেন। এই সামান্য জিনিসগুলো যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু আমাদের বেগুন গাছে এই রকম ক্ষতিকর রোগটা দেখা দেবে না এবং সুন্দরভাবে আমরা বেগুন থেকে ফলন নিতে পারব। তো আশা করি আপনারা এইগুলো করবেন, অন্য ভুল কাজগুলো করবেন না। তো যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন। আমি বাঙালি কৃষক চ্যানেলের পাশে সবাই থাকবেন। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে আরও নতুন কিছু নিয়ে আমি উপস্থাপনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।